আজকের গল্প পূজা নামের একটি মেয়েকে নিয়ে, যার সবেমাত্র বিয়ে হয়েছে। ৮-১০টা মেয়ের মতো যেমন স্বপ্ন থাকে শ্বশুর বাড়ি থেকে সংসার করবে, তেমনি পূজারও ঠিক তেমনটাই ইচ্ছে ছিল। কিন্তু বিয়ের প্রথম রাতেই পূজার সাথে এমন কিছু হয়ে ওঠে যা তার আত্মাকে কাঁপিয়ে দেয়। এমন এক সত্যটা বেরিয়ে আসে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এতে করে ভয় আর আতঙ্কিত হয়ে পুরোপুরি ভেঙে পড়ে পূজা। সবকিছুর বদলে না সইতে পেরে কমলেশের কাছে যখন পূজা তার কথাগুলো বলতে যায়, তখন সে উপহার হিসেবে একটি থাপ্পড় পায়। তারপর পূজা মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। পূজার সাথে এই যে এমন একটা ঘটনা হয়েছে, এটা না পারছে সে বুকে নিতে, না পারছে সে হজম করতে। কি এমন সত্য লুকিয়ে আছে দেখবো আজ এই গল্পে। তো কেমন আছো সবাই? আজকেও হাজির হলাম তোমাদের নতুন একটি চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই গল্পটা তোমাকে অনেক কিছুই শেখাবে, সো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এক্সপ্লেনটা দেখবেন। গল্প শুরু হয় হাসি খুশি একটি পরিবার থেকে। আর এই পরিবারে একটি মহিলা আছে, নাম কমলেশ। সে কিনা খুবই দায়িত্বশীল। এই পরিবারকে আগলে রাখাই যেন তার সব থেকে বড় একটি কর্তব্য। কমলেশের স্বামীর নাম রুদ্রপ্রতাপ। তাদের একটা ছোট মেয়েও রয়েছে। এছাড়াও বাড়ি তার অনেকে এবং গল্পের প্রধান চরিত্র অরুণও রয়েছে। কমলেশ অরুণকে নিজের ছেলের মতোই দেখতেন। ছেলে যখন বড় হয়েছে, তাই পরিবার সবাই মিলে তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। আর আজকে যে মেয়েকে দেখতে যাচ্ছে তার নাম হলো পূজা। পূজা ছিল খুবই মেয়াদি, সে ইংলিশ অনার্সে বিয়ে করেছে। এর জন্যই সে তার আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। সবাইকে ইমপ্রেস করার জন্য সে মিষ্টি গলায় একটি গানও গেয়ে শোনায়। এতে পুরো পরিবার যেন পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। আর অরুণও পূজার সেই গান শুনে প্রথম দেখেই পুরোপুরি ফিদা হয়ে যায়। কিন্তু পরিবারে একজন তো ছিল যার মুখে হাসি থেকে দুশ্চিন্তাই বেশি ছিল। সেটি ছিল কমলেশ। ইংরেজি বলা সেই আদিম যুগের মেয়ের সাথে কমলেশ একদমই পছন্দ ছিল না। তাই অরুণকে পিছনে নিয়ে গিয়ে বলে, দেখো এই মেয়েকে আমি কোনোভাবেই আমার বউ হিসেবে মেনে নিতে পারছি না। তারপর অরুণ বলে, সবকিছুই ঠিক আছে, আমি এত কিছু বুঝি না, আমার এই মেয়েকেই বউ হিসেবে লাগবে। অ্যাট লাস্ট কমলেশ ওই বিয়েতে রাজি হয়ে যায়। আর সেই দিনই তাড়াহুড়া করে কমলেশ আংটি বদলও করে নেয়। এরপর দিন সকাল সকাল শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের কেনাকাটা করার জন্য। কিন্তু যেতে পথে খেয়াল করে রাস্তায় অনেক মানুষের ভিড়, কেননা এলাকার কিছু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ তেমন ব্যবস্থা নেয়নি বলে সবাই নিজেই মাঠে নেমেছে। আর সেই মিছিলের ভিড়ের ভিতরে দেখে তার ছেলের বউ সেই মিছিলে জয়েন করেছে। এটা দেখে কমলেশের যেন মাথায় ভারী পড়ে যায়। তার মাথায় যেন রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে। আর সে পূজাকে বলে, এসব নাটক এখন থেকে সব বন্ধ। কিন্তু পূজা আসলে বুঝে উঠতে পারে না সে কি এমন দোষ করে ফেললো যার কারণে তার হবু শাশুড়ি এরকম কথা বলল। এরপর কমলেশ তার বৌমার হাত থেকে আংটি খুলে নেয় আর বলে, অরুণের সাথে কোনোভাবেই তোমার মতো মেয়ের বিয়ে দিব না। তারপর বাড়িতে আসার পর কমলেশ পুরো ঘটনা তার ফ্যামিলি সবাইকে খুলে বলে। এতে করে কমলেশের স্বামী বলে, তুমি মোটেও এটা ভালো একটা কাজ করনি। কিন্তু অরুণের মুখে একটাই কথা ছিল, আমি এই মেয়েকেই বিয়ে করব, এই মেয়েকেই আমার লাগবে। এর কিছুক্ষণ পর পূজা নিজেই কমলেশের বাসায় চলে আসে। এসে বলে, আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। আর বলে, দেখুন, আমি যদি ন্যায়ের জন্য বিপদে মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তখন তার এরকম কথা শুনে কমলেশ আবার তাকে বউ হিসেবে মেনে নিতে রাজি হয়ে যায়। এরপর তাকে হাসি মুখে আবার তার বৌমা হিসেবে মেনে নেয়। তখন তারা হাসি মুখে দুজনের সাথে কথা বলতে থাকে এবং বলে, হয়তো আমিই বলছিলাম, তুমিই রাইট, তাই আমি এই বিয়েতে কোনো অমত নেই। আমিও চাই ধুমধাম করে এই বিয়েটা হোক। এরপর কমলেশ পূজাকে সবার কাছে নিয়ে যায় এবং যেই আংটিটা খুলে ফেলেছিল সেই আংটিটা আবার সে নিজ হাতে তাকে পরিয়ে দেয়। এরপর চলে আসে সেই বিয়ের দিন। পুরো বাড়ি যেন মেতে উঠেছে তার বিয়ের আনন্দে। আজকেই পূজা আর অরণ্যের বিয়ের দিন এবং সবাই খুবই এনজয় করছে সেখানে। কিন্তু পূজার মণ্ডপে বসে পূজা যেমন কাঁদছিল, কেননা তার শরীরে খুবই জ্বর ছিল। কিন্তু এত বড় আয়োজন দেখে পূজা তাকে কোনো রকম ম্যানেজ করে নেয় যে না, আমরা আনন্দে উপভোগ করে আমার বিয়েটা হোক। তাই সে সবার মন রক্ষার জন্য সে বিয়েতে হাসি খুশি ছিল। এরপরে আসে প্রতিটা ছেলে মেয়ের যে স্বপ্নের রাত, বাসর রাত। কিন্তু এই রাতে পূজার কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ সে ছিল অসুস্থ এবং সে ভাবছিল যদি তার স্বামীকে সে সবকিছু বুঝিয়ে বলে তাহলে হয়তো তার স্বামী আজকে রাতে তার সাথে জোরাজুরি করা থেকে দূরে থাকবে। এরপর অরুণ পূজার কাছে আসে। তখন পূজা অরুণকে বলে, অরুণ দেখো, আমি জানি আজকে আমাদের বাসর রাত, কিন্তু দেখো আমার শরীর ভীষণ খারাপ, তাই আজকে আমি কিছুই করব না। আমি একটু সুস্থ হয়ে নেই, তখন তুমি যা ইচ্ছা আমার সাথে কইরো। কিন্তু অরুণের মনে ছিল খুবই অহংকার, সে পূজার কোনো কথাই শোনে না। পূজা কান্না করে মিনতি করে যে আজকের জন্য আমাকে ছেড়ে দাও। কিন্তু অরুণ বলে, আজকে বাসর রাত, আজকে আমি বিড়াল মারবো না তো কবে মারবো? এই বলে পূজার উপর অমানসিক অত্যাচার চালায়। নতুন বউ হিসেবে স্বামীর কাছে যতটুকু আশা ছিল মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল। এবং সারা রাত চোখের পানি দিয়ে পূজা শুধু তাকিয়ে থাকে এবং ভাবে যে কেন আমি এই বিয়েটা করলাম। সকালবেলা যখন অরুণ জেগে যায় তখন দেখে পূজা তখনও কান্না করছে।
তখন অরুণ বলে, এমন কেন করছো? আমি তো তোমার স্বামী, আমার তো এতটুকু অধিকার আছে, তাই না? আর আমি তো পরপুরুষও না যে তোমাকে জোর করে ধর্ষণ করেছি। কিন্তু তখন যন্ত্রণায় পূজা মুখ বেঁধে কান্না করছিল। তখন অরুণ তাকে কান্না থামানোর জন্য অনেক কনভিন্স করে, কিন্তু তার কিছুতেই কান্না থামছিল না। তখন অরুণ তাকে বলে, আমি তো তোমার স্বামী হিসেবেই সব করেছি। কিন্তু পূজা তখন তাকে বলে যে আমি তোমাকে স্বামীর অধিকার গত রাতে দেইনি। কিন্তু অরুণের পাশার মনে এইসব কথা তার কিছুই মনে হয় না। তার কাছে বউ মানে যেন খেলার পুতুল। তাকে দেখে মনে হয় যেন শরীর ভোগ করার জন্যই সেই বিয়েটা করেছে। পূজা বলে, তুমি আমার স্বামী হলেও গত রাতে তুমি আমাকে ধর্ষণই করেছো। এটা দেখে তরুণের মনে খুবই আঘাত লাগে এবং বলে, তুই যদি ভাবি যে তোর সে দর্শন করেছি তাহলে ভাব যে এটাই ঠিক। এবং এই কথা বলে টানতে টানতে পূজাকে নিয়ে বাহিরে দিয়ে আসে। কাঁদতে কাঁদতে পূজা বাহিরে এসে দেখে যে সবার মুখে খুবই আনন্দ। তাই সে আবার নির্বোধ হয়ে সে ঘরে চলে যায়। আর সে মনে মনে ভাবছিল যে আসলে কি সে করলো, এবং সে এতটুকু ভাবছিল হয়তো তরুণের মনে এখন হয়তো একটু তার প্রতি ভালোবাসা জাগবে, সে যে ফিরে এসেছে তাই। কিন্তু দেখে অরুণের তাকে নিয়ে বিন্দুমাত্র কোনো অনুশোচনা হয়নি। পূজা তখন অরুণকে দেখে ভয়ে খুব কাঁপছিল, কিন্তু অরুণ কিছুই শুনছিল না। একবার পশুর মতো হয়ে সে আবারও খেলা শুরু করে। যেমন একবার ম্যাচ খেলে তার পোষায়নি, সে আবার নতুন করে শুরু করে দিল। এরপর জোরপূর্বক সে আবার সেগুলা করতে থাকে। পূজা যেন এবার পুরোপুরি ভেঙে পড়লো, তার বেঁচে থাকার আশাটা যেন আর নেই। সে ভাবে সকলের স্বামী স্ত্রীর মধ্যে কত না ভালোবাসা, কিন্তু তার ভিতরে আর স্বামীর ভিতরে যেমন কিছুই নেই। তখন পূজা নিজেকে এতটাই একা ভাবে যে সে আর কোনো পারকুল না পেয়ে চুপ করে বসে কান্না করে এক এক কর্নারে। তারপর কিছুক্ষণ পরে সে ছাদের এক কর্নারে গিয়ে বসে থাকে। আর ঠিক একটু পরই কমলেশ সেখানে আসে আর জিজ্ঞেস করে, পূজা তুমি এখানে কেন? এত কিছু হয়ে যাওয়ার পরেও পূজা রাতে যা হয়েছে সেই পশু বিচারক কথা তাকে বলে না। কমলেশ ভাবে যে নতুন বিয়ে হয়েছে তাই হয়তো পরিবারের জন্য মন খারাপ করছে। তাই বলে যে আমি আগামীকাল নিজে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসব। তারপর দিন কমলেশ বাইক নিয়ে পূজাকে নিয়ে বের হয় তাকে বাড়িতে দিয়ে আসার জন্য। যাওয়ার পথে পূজা ভাবছিল আর কেউ বুঝুক আর না বুঝুক, নিজের মা তো তার কষ্ট বুঝবে। এরপর বাড়িতে ঢুকে মন খারাপ করে বসে থাকে এবং মা তার কাছে আসলেই সে তার সেই বাসর রাতের কথা তার মাকে পুরোপুরি বলে, এবং সেটা শুনে তার মা তাকে খুবই বকাঝুকি করে এবং একটা থাপ্পড়ও দেয়। সে কখনো ভাবতেই পারেনি যে তার মাও তাকে এরকম একটা উত্তর দেবে। আর দেখ, সে হলো তোর স্বামী, আর একটা স্বামী স্ত্রীর মধ্যে এসব হয়েই থাকে, এগুলোতে না করতে নেই। এবং বলে, মেয়ে হয়ে জন্ম নিয়েছো, এতটুকুতে ভেঙে পড়লে তো চলবে না। এই সম্পর্ক যত বেশি হবে তাহলেই তো সম্পর্কের বাতি আসবে। এসব কথা মায়ের মুখে শুনে পুজো পুরোপুরি কান্নায় ভেঙে পড়ে। আর সে তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে। আর তার মা তার কসম কাটিয়ে বলে, এই এমনিতেই আমাদের অভাবের সংসার, আর সমাজ কি বলবে তুই এটা বুঝিস না। আর তখনই সাথে সাথে পূজাকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে বলে। আর অনেকভাবে মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা বলে, তুমি যদি এখনই ফিরে না যাও তাহলে আমার মরা মুখ দেবে। তাই উপায় না পেয়ে পূজা আবারও তার স্বামীর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার কাছে মনে হচ্ছিল সেই জন্য একটি জীবন্ত লাশ হয়ে তার স্বামীর বাসায় যাচ্ছে। এরপর রাস্তায় পূজা কমলেশকে বলে সে নাকি একটা ওয়াশরুমে যাবে, তাই তাকে বাইকটা থামাতে বলে। এরপর পূজা তার জীবনের একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাই সে আর কমলেশের বাইকে না আসে, সেই কোথাও জানি চলে যায়। তখন অনেক সময় পার হয়ে গেলে কমলেশও তাকে খোঁজার জন্য বের হয়। অনেক খুঁজেও পূজাকে সে পায় না, তাই ঘরে পৌঁছে সমস্ত কিছু সবাইকে খুলে বলে। সবাই এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে আর বলে, জলজন্ত একটা মানুষ এভাবে তো হারিয়ে যেতে পারে না। তাই এই কথা শুনে কমলেশ আবারও বের হয়ে পড়ে পূজাকে খুঁজতে। পথে আবারও তাকে না পেয়ে পূজার বান্ধবীকে কল করে। পূজার বান্ধবী এসে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু তাকে খোঁজার জন্য সে সাহায্য করবে। তার অনেকক্ষণ পর একটি পুরনো বাড়ির কাছে সে পূজাকে দেখতে পায়। তারপর কমলেশ এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছো? তখন সেই বাসর রাতের কথা সে কমলেশকে সবকিছুটা বলে, এবং সে এটাও বলে যে তার সাথে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। কিন্তু কমলেশ তো অরুণকে খুব ভালোবাসে, তাই ছেলের সম্পর্কে এমন কথা শুনে সে যেন হজম করতে পারে না, সে জোরে একটি থাপ্পড় মেরে দেয় আর জোরপূর্বক পূজাকে আবারও বাড়িতে নিয়ে আসে। সে যেন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, তাকে বোঝার মতো একটা মানুষও ছিল না। কিন্তু কমলেশ বাহিরে শক্ত হলেও ভিতর অনেক নরম মানুষ ছিল, আর ভাবে যে সে যে পূজাকে থাপ্পড় মেরেছে, যদি পূজার কথাগুলো সত্যি হয় তাহলে হয়তো আসলেই অরুণ খুবই খারাপ একটি মানুষ এবং পূজার সাথে অন্যায় করা হয়েছে। এরপর অরুণ আর পূজা হানিমুনে ঘুরতে চলে যায়। সবকিছু অরুণের কাছে রঙিন লাগলেও পূজার কাছে সবকিছু একটা কালো ধোঁয়ার মতো লাগছিল। অরুণকে সে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অরুণ শুধু তাকে ভোগ করার জন্যই যেন উতাল পাতাল করত। যেমন কেউ না খেয়ে থাকলে সারাদিন কেউ শান্তি পায় না, যেমন সে এরকমটাই ছিল। সে হিংস্র পশুর মতো আবারও সে পূজার ওপর ঝাঁপিয়ে পড়ে। বেচারি পূজার বিছানায় ছুঁয়ে যন্ত্রণার কান্না করা ছাড়া যেমন তার কোনো উপায় ছিল না। যে অরুণকে জীবনসঙ্গী হিসেবে বোঝাতে চেয়েছিল সে আসলে বোঝার মতো কোনো পাত্রই না।
সে যেন বুঝতে পারে যে তার স্বামীর চোখে তো কোনো ভালোবাসা নেই, শুধু আছে লোভ আর লালসা। পূজার জীবনটা যেন একটা নরকে পরিণত হয়ে যায়। তারপর দিন রাতে অরুণ ঘরে ফিরেই বলে যে চলো আমরা আরেকবার খেলি। এবং এটা শুনে পূজা যেন খুবই ভয় পেয়ে যায়, কারণ পূজার পিরিয়ড চলছিল। তাই সে অরুণকে থাকতে বলে সে বাথরুমে গিয়ে আর বের হয় না, সে বাথরুমেই বসে থাকে। তার কিছুক্ষণ পরেই অরুণ বাথরুমে দরজা ধাক্কা দেয় এবং পূজা ভিতরে বসে বসে কান্না করে। পূজা খুবই ভয় পেয়ে গেছিল এবং ভয়ে সে কিছু বলতেই পারতেছিল না। তখন সে একটি সিদ্ধান্ত নেয় যে তার স্বামী যেহেতু বুঝতেই পারছে না, তাহলে সে ওয়াশরুম থেকে বের হবে না। এবং যখনই ভাবলো সে বের হবে, সে একটা কিছু করে বের হবে, তখন সেই সিদ্ধান্ত নেয় যে ব্লেড দিয়ে সেই ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে আর নিজেকে পুরো রক্তাক্ত করে ফেলে। পরের দিন সে হসপিটালে এবং পরিবারের সবাই পূজাকে দেখার জন্য হসপিটালে চলে আসে। সবাই যখন হসপিটালে পৌঁছায়, তরুণ খুব বুদ্ধির সাথে সবাইকে বলে যে তেমন কিছুই হয়নি, হয়তো একটু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। কমলেশ তখন পূজার কাছে যায় এবং দেখে পূজা জ্ঞান হারিয়ে শুয়ে আছে। তাই কমলেশ ডক্টরের কাছে জানতে চায় যে আসলে কি হয়েছে। তখন ডক্টর তাকে সবকিছু খুলে বলে এবং সে খুবই ভয় পেয়ে যায় এবং মনে মনে তরুণকে খুবই খারাপ একজন পশু সমান মানুষ ভাবতে শুরু করে। তার শরীর যেন পুরোপুরি শিউরে উঠে আর কোনো রকম নিজেকে শান্ত করে বেরিয়ে আসে এবং এসে বলে সবাইকে যে সেরকম কিছু হয়নি, খুব তাড়াতাড়ি সে ঠিক হয়ে যাবে। এরপর সবাই হসপিটাল থেকে চলে যায়। হসপিটালে থেকে যায় শুধুমাত্র কমলেশ এবং ভাবতে থাকে যে সে যদি আগেই এটা ঠিক করে দিত, তাহলে হয়তো আজকে সে এরকম ভাবে তার বৌমাকে দেখতে পেত না। এর কিছুক্ষণ পর পূজার জ্ঞান ফিরে আছে এবং কমলেশ তাকে অনেক কিছু জিজ্ঞেস করে। আর পূজা বলে এগুলো অন্যায় এবং কমলেশও সেটা বুঝে এবং তাকে সহায়তা করে এবং বলে তুমি আর চিন্তা করো না, নেক্সট টাইম থেকে এরকম কিছু আর হবে না, আমি তোমাকে কথা দিলাম। এরপর কমলেশ বাড়িতে এসে সে ভাবে যে পূজা যেই কাজটা করেছে সেটা কতটা কষ্টের, কিন্তু ব্লেড হাতে নিতেই তার রুহু কেঁপে ওঠে আর সে করতে পারে না এবং সে বসে বসে কান্না করতে থাকে। আর সে এটাও বুঝতে পারে যে কতটা যন্ত্রণায় পূজা ছিল এতদিন। পরদিন অরুণ হসপিটালে যায় এবং ডাক্তারকে জিজ্ঞেস করে যে ডাক্তার, আমি আমার স্ত্রীকে কি বাসায় নিয়ে যেতে পারবো? কিন্তু ডাক্তার বুঝে যায় এবং অরুণ ডাক্তারকে বলে আমি কি নিয়েই তার সাথে কি শারীরিক সম্পর্ক করতে পারবো? এটা দেখে ডাক্তার খুবই রেগে যায় এবং তাকে বলে আপনাদের মতো কিছু অপুরুষ অমানবিক মানুষের জন্যই আজকে প্রতিটা নারীর এই অবস্থা। আর ডাক্তার তাকে একটি থাপ্পড় মারে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভির এক্সপ্লেনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকমই শিক্ষণীয় এবং আনকমন মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করতে কোনোদিনই ভুলবেন না। আর কমেন্ট করবেন যে আপনাদের কিরকম টাইপের মুভির এক্সপ্লেনেশন পছন্দ। আমার কাছে কিন্তু এই মুভিটা খুবই ভালো লেগেছিল যখন আমি প্রথম দেখেছিলাম। তো আপনাদের কাছে আজকে এই এক্সপ্লেনেশনটা দিয়ে মুভিটা কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।